সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি। জীবনটা হলো একটা ম্যাজিকের মতো। জীবনটা আপনার, সিদ্ধান্ত হলো আপনার। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, এখন থেকে আর কখনো নিজের জীবনকে কোনোরকম জীবনযাপন করবেন বা কোনোরকম চলবে, কোনোরকম চলতেছে এই ভাবনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং এই ভাবনা আপনাকে বাদ দিয়ে দিতে হবে। এই জীবনটা হলো একটা ম্যাজিক। তো সুতরাং আপনার জীবনটাকে আপনি কীভাবে ম্যাজিক দিয়ে সাজাবেন, মানুষকে কীভাবে আপনি চমক লাগিয়ে দিবেন ম্যাজিক দেখাইয়ে, সে বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। একজন ম্যাজিক ম্যান, সে যে ম্যাজিক দেখায় হাত দিয়ে, আমরা হতভম্ব হয়ে অপলোপ দৃষ্টিতে আমরা তার দিকে চেয়ে থাকি। সে যে একটা ম্যাজিক দেখায়, সে একটা মানুষ, আপনার একটা মানুষ, কিন্তু ম্যাজিকটা হলো একটা আলাদা ব্যাপার। কিন্তু সে তার নিজেকেই, তার লাইফ স্টাইলটাকে একটা ম্যাজিক তৈরি করার কারণে সে ম্যাজিকটা শিখার কারণে সে পাবলিকের সামনে সে ম্যাজিকটা সে দেখানোর কারণে এটাতে তার রুজি রোজগার আয় আসতেছে এবং আমরা অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি। এটা কীভাবে সম্ভব? তেমনিভাবে জীবনটা যদি আপনার, সিদ্ধান্তটা হবে আপনার জীবনকে আপনি কীভাবে সুরক্ষিত করবেন, আপনার জীবনকে কীভাবে আপনি উন্নতি করবেন, সিদ্ধান্তটা হবে আপনার, অন্য কারো হবে না। যেমন একজন স্টুডেন্টের কথা আমি বলি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটা হচ্ছে যে একটা অনির্দিষ্টভাবে অগুছালো একটা সময়, নিজের জীবন থেকে চলে যাওয়ার মতো একটা জায়গা। একটা কলেজ আপনাকে কিছু দিতে পারবে না, ইউনিভার্সিটি আপনাকে কিছু দিতে পারবে না। যদি কিছু দিতে হয়, যদি কিছু করতে হয়, তাহলে আপনাকেই সেখান থেকে কিছু করতে হবে। সেটা কীরকম? একজন কলেজ স্টুডেন্ট বা একজন ইউনিভার্সিটি থেকে যখন আপনি লেখাপড়া করবেন, সেখানে আপনি কীভাবে সময়টাকে ব্যয় করবেন সেটার উপর নির্ভর করবে আপনি কী ম্যাজিক তৈরি করতেছেন। আপনি যদি কোনো বন্ধুবান্ধব নিয়ে যদি সময় কাটান, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যদি আপনি সময় কাটান, বাফের টাকা নিয়ে যদি কোনো আপনার বিভিন্ন ক্লাবে যদি আপনি সময় কাটান, তাহলে কিন্তু আপনার কলেজ জীবন চলে যাবে। আর যদি আপনি মনে করেন যে না, আমার এই যে সময়টা গুরুত্বপূর্ণ সময়, আমার এই সময় থেকে আমি আমার জীবনকে সাজিয়ে নিব, আমার জীবনকে একটা ম্যাজিকে পরিণত করব, মানুষ যেহেতু আমার দিকে হতভম্ব হয়ে আমার দিকে চেয়ে থাকে যে আমার পক্ষে এটা করা সম্ভব হয়েছে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যখন আপনাকে এই সিদ্ধান্ত নেবেন, কখনো হতাশ হবেন না। আগের আদিকালের কিছু মানুষের কথা আছে যে বাবা কোনোরকম পাশ করেই বেরিয়ে আসলে চলবে, বা কোনোরকম খেয়ে দিয়ে চলতে পারলে চলবে, বা সব কিছুর মধ্যে একটা কোনোরকম যে ভাবনাটা, এই ভাবনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কোনোরকম বলতে কোনো শব্দ নাই। যেটা করবেন এটা নিজের 100% দিয়ে, মন প্রাণ উজাড় করে দিয়ে, নিজের সর্বোচ্চ দিয়ে আপনি সেখান থেকে বিজয় অর্জন করার জন্য চেষ্টা করবেন। কলেজ ইউনিভার্সিটি আপনাকে কিছু দিতে পারবে না। আমি যে অপ্রিয় সত্য কথাটা আপনাদেরকে বলছি, এটা কেন বললাম? কলেজ আপনাকে আসলে কিছু দিতে পারবে না যদি না আপনি নিজেকে তৈরি করতে না পারেন। আপনাকে সব কিছু দিতে পারবেন, আপনাকে দিতে পারবেন সব কিছু, আপনার পক্ষে সব কিছু করা সম্ভব। কিন্তু কলেজ ইউনিভার্সিটি আপনাকে কখনো কিছু দিতে পারবে না, কারণ এটা শুধু আপনাদেরকে সময় নিয়ে যাবে। সেই সময়ের মধ্যে দিয়ে আপনি নিজেকে কীভাবে তৈরি করবেন, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আমি আমার চোখের দেখা আমি দেখেছি অনেক কলেজ ইউনিভার্সিটির পোলাবেন, কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করা অবস্থায় তারা ঢাকা শহরের মতো জায়গাতে আপনার প্লাট কিনে ফেলছে, এবং অনেকেই আপনার টিউশনি করাইয়া লেখাপড়া করছেন, পাশাপাশি আপনার এই নিজেও লেখাপড়া করছেন এবং টিউশনি করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আজকে দেখা যাচ্ছে লেখাপড়া শেষ করার পরে সে কোথাও চাকরি করার জন্য সে আর টেনশনযুক্ত নয়, সেই একটা প্রাইভেট সেন্টার খুলে ফেলছে, সেখান থেকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। অর্থাৎ আপনি নিজেকে যেভাবে তৈরি করবেন সেটার উপরে নির্ভর করবেন ম্যাজিক। তো সুতরাং আপনার মূল্যবান সময়টা আপনি কীভাবে ব্যয় করবেন সেটার উপর নির্ভর করবে আপনি আপনার লাইফটা কীভাবে ম্যাজিকে পরিণত করবেন। এখন আসেন, জীবনে কখনো হতাশ হবেন না। জীবনটা একটা ম্যাজিক। আপনার জীবনটা কখন চেঞ্জ হয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারতেন না। কারণ হলো, সবসময় সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন। সৃষ্টিকর্তা কখনো আপনার চেষ্টাকে কখনো ব্যাহত করবে না। আপনার চেষ্টার, আপনার পরিশ্রমের ফল আপনাকে অবশ্যই উনি দিবেন। এবং কখনো হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ধৈর্য কখনো হারানো যাবে না। জীবনে যদি কখনো বড় কোনো সিদ্ধান্ত নিতে যান, দেখবেন যে সেখানে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। সেটা পাওয়া প্রতিবেশী থেকে শুরু করে, আত্মীয়স্বজন থেকে শুরু করে, অনেকেই আপনার যোগ্যতা নিয়ে কথা বলবে,
বলবে যে তোমার দ্বারা এটা কখনো হবে না, তুমি এটা কখনো পারবে না, তখন আপনাকে আপনার আশেপাশে কারো কথা কান দেওয়ার আপনার কখনো যাবে না। আর শুধুমাত্র আপনার লক্ষ্যে আপনাকে ফোকাস দিতে হবে, তাহলে আপনার জীবনে সফল এবং সাকসেস হতে পারবেন। আপনাদেরকে একটি বাঘের উদাহরণ দিই। দেখেন, বাঘ সিংহ যখন বনের ভিতরে যখন হরিণকে শিকার করে, একটা বাঘ যখন 1 লাফ দেয়, একটা হরিণ কিন্তু 3 লাফ দিতে পারে। তারপরেও কেন বাঘ কেন শিকার করা তার পক্ষে সম্ভব হয়? বাঘ দেখবেন যে অসংখ্য গবাদি পশু থেকে শুরু করে, হরিণ থেকে শুরু করে, সেখান থেকে সে একটা দূরে বসে, আপনারা জিওগ্রাফি দেখলে কিন্তু বুঝতে পারবেন কথাটা। বাঘকে অন্য কেউ শিকার করতে পারে, মানুষ শিকার করতে পারে, তাকে একটা গুলি করতে পারে, এটা কিন্তু বাঘের মাথার ভিতরে আর এটা নাই। বাঘের একটাই চিন্তা, যতক্ষণ পর্যন্ত সে তার শিকারীকে শিকার না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে কখনো ক্ষান্ত হবে না। ওই শিকারীকে যখন সে শিকার করবে, তার ডাইনে বামে যত রকম বাধা বিঘ্ন আসুক, সমস্ত বাধাকে সে কখনো তাকাবে না, না তাকিয়ে শুধু তার কন্টিনিউ তার ফোকাস থাকবে ওই তার শিকারের দিকে। এমনিভাবে আপনার জীবনটাকে ম্যাজিকে পরিণত করতে হলে, জীবনে এগুতে হলে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে, আপনার ওই যে বাঘ যেভাবে তার শিকারীকে যেভাবে তার প্রতি ফোকাস করে, তেমনিভাবে আপনার একটা লক্ষ্য যখন স্থির করবেন যে আপনি এই কাজের মাধ্যমে আপনার জীবনে বড় হতে চান, ওই কাজের মধ্যে আপনি ঠিক বাঘের মতো আপনি ওভাবে ফোকাস করবেন। আপনার ডাইনে বামে পরনিন্দা, পরচর্চা, অনেক বন্ধুবান্ধব, অনেক আত্মীয় স্বজন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, আপনার দ্বারা এটা হবে না এভাবে আপনাকে নিরস্বিত করার জন্য চেষ্টা করবে, আপনাকে ডিমোটিভেট করার জন্য চেষ্টা করবে। আপনি ডিমোটিভেট হবেন না, নিরস্বিত হবে না, হতাশ হবেন না, মাঠ থেকে পালিয়ে যাবেন না। বাস আপনি ওই কাজের মধ্যে ফোকাস করেন, দেখবেন যে আপনি টুয়ার টুমোর আপনার সাকসেস হতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটি কথা বলি, আজকে আমার ভিডিওটি আপনারা দেখতেছেন, আজকের আগের দিন অবধি পর্যন্ত আপনি যে অসফল হয়েছেন, কেন অসফল হলেন সেটা আপনি খুঁজে বের করেন। আপনার কোথায় ব্যর্থতা ছিল, সে কোথায় আপনার ঘাটতি ছিল, কোথায় আপনার কমতি ছিল, সেই কমতিটা আপনি ফিল আপ করেন। সমস্যা দেখে কখনো মাঠ থেকে পালিয়ে যাবেন না, যত সমস্যা দেখবেন তত দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাবেন। আপনার জীবনের প্রত্যেকটা সমাধানের মধ্যে আপনি একটা নতুন দিগন্ত খুঁজে পাবেন। সুতরাং আপনি ভয় না পেয়ে, হতাশ না হয়ে, অধৈর্য না হয়ে আপনার লক্ষ্যে আপনি ফোকাস করতে থাকেন। এবং জীবনটা হলো একটা ম্যাজিক, আপনার লক্ষ্যে ফোকাস করতে থাকেন, কাজ করতে থাকেন, উপরওয়ালার উপর আপনি বিশ্বাস রাখতে থাকেন, নিজের উপর 100% বিশ্বাস রাখেন, দেখবেন যে আপনি সাকসেস হবেন। কারণ কখন কোন মুহূর্তে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যায় ম্যাজিকের মতো আপনি চিন্তা করতে পারবেন না। এরকম আপনাদেরও অনেক আত্মীয় স্বজন, আপনাদেরও অনেক পরিচয়ের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে, আমারও অনেক বন্ধুবান্ধবের মধ্যে আমি দেখেছি স্টুডেন্ট লাইফ অবস্থা তারা অনেক বাজে ছিল, পিছের কাতারে বসতো, কিন্তু আজকে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার মালিক। আজকে তারা এক একজনের ইন্ডাস্ট্রির মধ্যে, এক একজনের তাদের পার্সোনাল বিজনেসের মধ্যে 20-30 জন, 100 জন, 200 জন স্টাফ কাজ করতেছে। ম্যাজিকের মতো তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সে কেন হলো? সফলতা কখনো আপনাকে কেউ হাতে আনি দিয়ে দিবে না। সফলতার জন্য আপনার একটা লক্ষ্য স্থির করতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী আপনাকে ফোকাস করতে হবে এবং সেখানে আপনার সর্বোচ্চ আপনাকে দিতে হবে। তো আমি আপনাদেরকে সর্বশেষ যে সাজেশনটা দিব সেটা হলো, কোনোরকম চলবে, কোনোরকম আপনার লেখাপড়া করে শেষ করে বেরিয়ে আসবেন, কোনোরকম চাকরি একটা হইলে হবে, কোনোরকম ব্যবসা একটা হইলে হবে, বা কোনোরকম একটা বিয়ে করতে পারলে হবে। এই যে কোনোরকম যে শব্দটা, এটা বাদ দিয়ে দিতে হবে, এটা থেকে ওভারকাম করতে হবে এবং অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আপনাকে সামনের দিকে দুর্বার করতে এগিয়ে যেতে হবে। আপনার কোথায় ঘাটতি আছে সেটাকে আপনাকে ফিল আপ করতে হবে এবং কখনো সমস্যা দেখলে কখনো পালিয়ে যাবেন না, সেই সমস্যাকে মোকাবেলা করবেন, করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যিনারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। আর যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।